হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি নিরামিষ রেসিপি ছানার কোপ্তা কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বাজার থেকে কিনে আনা ছানা, অথবা আপনারা বাড়িতেও ছানা বানাতে পারেন। তারপর ছানার সাথে কিছুটা লবণ আর হলুদ নিয়ে ভালো করে মেখে নিতে হবে। ছানাগুলো ভালো করে মাখা হয়ে গেলে তারপর সেগুলো আলাদা আলাদা করে যটা আপনি কোপ্তা বানাতে চাইছেন ততগুলো গুটি কেটে নিতে হবে। এই গুটিগুলোর আপনারা চাইলে যে কোনো ডিজাইনও দিতে পারেন, আমি কোনো শেপ দিইনি, নর্মাল গোল গোল করেছি। গুটি কাটা হয়ে গেলে আরেকটা কন্টেনারে আমি আদা, জিরে, ধনে, পোস্ত আর কাজু একসাথে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেলে কড়াই গ্যাসে বসিয়ে হালকা ফ্লেমে কিছুটা তেল তাতিয়ে নিয়েছি। তেল তেতে গেলে তারপর ওই ছানাগুলো এতে দিয়ে ভেজে নেব ভালো করে। একটু কম ফ্লেমে ভাজবো, নয়তো ছানাগুলো পুড়ে যেতে পারে। কম ফ্লেমে ছানাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর ওই মশলা দিয়ে বাকি রান্নাটা করতে হবে। আমি একটা একটা করে ছানাগুলো দিচ্ছি। অল্প পরিমাণে ছানা থাকলে আপনারা একসাথেও করে নিতে পারেন, আর বেশি থাকলে সেটা কয়েকবারেও ভাজতে পারেন। ছানাগুলো একটা সাইড ভালো করে ভেজে তবেই উল্টাবেন, নয়তো ছানা ভেঙে যাবে। এরপরে কড়াইয়ে আবার তেল নিয়ে কিছুটা গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়েছি। তাতে ওই মশলা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। আমি এখানে টমেটো দিইনি, আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আর মশলায় সামান্য চিনি মিশিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তাতে জল দিয়ে ফুটিয়ে প্রায় শেষের দিকেই বড়াগুলো দিতে হবে, নয়তো বড়াগুলো ভেঙে যাওয়ার খুব চান্স আছে। আস্তে আস্তে গরম জলে বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মোটামুটি বড়া দেওয়ার পর 5 থেকে 6 মিনিট রেখে তারপর বের করে নিলেই আমাদের আজকের ছানার কোপ্তা তৈরি।